নমস্কার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক জিজ্ঞাসা। তো আজকের এই আলোচনায় আমরা একদম লেটেস্ট সব আপডেট, সব তথ্য সহজ করে জেনে নেব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো সবার মনে যে প্রশ্নটা ঘুরছে, ফেব্রুয়ারির টাকাটা অ্যাকাউন্টে ঢুকছেটা কবে? চলুন সরাসরি সরকারি ঘোষণায় চলে যাই আর দেখে নিই ঠিক কোন কোন তারিখে টাকা আসবে। এই আলোচনায় আমরা ঠিক কি জানব? প্রথমত, পেমেন্টের একদম সঠিক তারিখ। দ্বিতীয়ত, একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারা দ্বিগুণ টাকা পেতে পারেন সেই বিষয়টাও পরিষ্কার করব। আর সবশেষে যারা নতুন আবেদন করেছেন তাদের জন্যই বা কী খবর আছে সেটাও থাকবে। আচ্ছা, তাহলে প্রথমেই কথা বলা যাক যারা আগে থেকেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের নিয়ে। তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য ঠিক কোন তারিখগুলো ফাইনাল করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, সরকার কিন্তু এবার দুটো ফেজে বা পর্যায়ে টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। প্রথম পর্যায়টা হলো ৩ আর ৪ ফেব্রুয়ারি। এই দুদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ আর মালদা, এই ৮টা জেলার মানুষ। আর বাকি যত জেলা আছে তাদের সবার টাকা কিন্তু ৫ই ফেব্রুয়ারির মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাবে। আচ্ছা, এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। বিষয়টা হলো ডাবল পেমেন্ট বা দ্বিগুণ টাকা। তো কারা এই টাকাটা পেতে চলেছেন আর কেনই বা পাবেন? আসুন ব্যাপারটা পরিষ্কার করে জেনে নিই। একটা কথা কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। অনেকেই হয়তো ভাবছেন যে ফেব্রুয়ারিতে সবাই বুঝি ২ মাসে টাকা একসাথে পাবেন। না, ব্যাপারটা কিন্তু একদমই সেরকম নয়। এটা শুধু খুব নির্দিষ্ট কিছু মানুষের জন্য, আর তার জন্য কিছু শর্ত আছে। তাহলে কারা পাবেন এই টাকা? দেখুন, পুরো বিষয়টা কিন্তু জানুয়ারি মাসের পেমেন্টের সাথে জড়িত। মানে সহজ কথায় বললে, তারাই এই টাকাটা পাবেন যাদের ক্ষেত্রে এই ৩টে জিনিসই ঘটেছে। প্রথমত, জানুয়ারি মাসে টাকা তারা পাননি। দ্বিতীয়ত, তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছিল। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কোনো টেকনিক্যাল সমস্যার জন্য, যেমন ধরুন ব্যাংক সার্ভার বা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো ভুলের কারণে পেমেন্টটা শেষমেশ ফেল হয়ে গেছে। ওকে, তাহলে টাকার অঙ্কটা কেমন হবে? যারা জেনারেল ক্যাটাগরিতে আছেন এবং জানুয়ারি টাকা পাননি, তারা জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস মিলিয়ে একসাথে মোট ২০০০ টাকা পাবেন। আর যারা SC/ST ক্যাটাগরির সুবিধাভোগী, তাদের ক্ষেত্রে এই অঙ্কটা হবে দুটো মাস মিলিয়ে মোট ২৪০০ টাকা। আশা করি ব্যাপারটা এখন পরিষ্কার। তো পুরানো সুবিধাভোগীদের কথা তো হলো, এবার আসা যাক তাদের কথায় যারা এই প্রকল্পের নতুন আবেদন করেছেন। তাদের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আচ্ছা, নতুন আবেদনকারী বলতে আমরা ঠিক কাদের কথা বলছি? এখানে কিন্তু তাদের কথাই বলা হচ্ছে যারা এই কিছুদিন আগেই, মানে ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারির মধ্যে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে আবেদন জমা দিয়েছেন, যাদের অ্যাপ্লিকেশন এখন ভেরিফিকেশনের পর্যায়ে আছে। তো এদের টাকা কবে ঢুকবে? দেখুন, একটা সম্ভাব্য টাইমলাইন কিন্তু সামনে আসছে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর্ব তো শেষ। এখন যেটা আশা করা হচ্ছে সেটা হলো ফেব্রুয়ারিতে যে রাজ্য বাজেট পেশ হবে সেখানেই হয়তো পেমেন্টের তারিখটা ঘোষণা করে দেওয়া হবে। আর যদি সবকিছু প্ল্যান মাফিক চলে তাহলে এপ্রিল মাস নাগাদ নতুন আবেদনকারীরা তাদের প্রথম পেমেন্ট পেয়ে যেতে পারেন। বেশ, তাহলে পুরো আলোচনাটার মূল বিষয়গুলো কি দাঁড়ালো? আসুন এক নজরে ফটাফট একবার দেখে নিই। একদম পয়েন্ট করে বললে, প্রথমত ৮টা জেলায় টাকা ঢুকছে ৩ থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে। দ্বিতীয়ত, বাকি সব জেলায় ৫ই ফেব্রুয়ারির মধ্যে টাকা ঢুকে যাবে। তৃতীয়ত, ডাবল পেমেন্ট কিন্তু সবার জন্য নয়, শুধু তাদেরই জন্য যাদের জানুয়ারি টাকা টেকনিক্যাল কারণে আটকে গেছিল। আর সবশেষে, নতুন আবেদনকারীদের জন্য ঘোষণা আসতে পারে এই ফেব্রুয়ারিতেই, আর টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু এপ্রিল মাস থেকে। তো এই ছিল লক্ষ্মী ভাণ্ডার নিয়ে লেটেস্ট সব আপডেট। সব তথ্য আর পরিসংখ্যানের শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে প্রকল্প, এটা সাধারণ মানুষের জীবনে ঠিক কতটা প্রভাব ফেলছে, কতটা সহায়ক হচ্ছে? এই ভাবনাটাই হয়তো সবচেয়ে জরুরি। আজকের মতো এখানেই শেষ করছি।